চুই ঝাল দিয়ে গরুর মাংস তারপর খাসির মাংস রান্না করা হয়। আর এটার টেস্ট কেমন অনেকেই হয়তো বা জানেন যারা খেয়েছেন। আমি আজকে দ্বিতীয়বারের মতো ট্রাই করব। প্রথমবার খেয়েছি সেটা স্বাদ অলরেডি ভুলেও গিয়েছি, কারণ অনেক দিন আগে খেয়েছিলাম। তো আজকে দ্বিতীয়বারের মতো খাওয়ার জন্য গেলাম চুই ঝাল। আর মিরপুরে তো বিখ্যাত একটা আছেই, সিরাজের চুই ঝাল। সিরাজের চুই গোস্ত খাওয়ার জন্য আমি আমার চাচাতো ভাইয়ের সাথে জাস্ট চলে গেলাম মিরপুরে সিরাজ চুই ঝাল। আগে মিরপুর 1-এ যেটা ছিল ওটাতে খেয়েছি, আর আজকে খাবো 10-এ যেটা, ওইটাতে। তো চলেন পুরো খাওয়ার ভিডিওটা শেয়ার করি। আর কার কাছে চুই ঝালের দিয়ে গোস্ত কেমন লাগে সেটা কমেন্ট করবেন, আর আমার কাছে কেমন লাগে সেটাও আমি কমেন্ট করে এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব। তো এই তো প্রথমেই কিন্তু ওরা প্লেটিংয়ের মধ্যে খুব সুন্দর করে ঘি দিয়ে দেয়। আদৌ এটা ঘি কিনা আমি জানি না, মানে অরিজিনাল ঘি কিনা, আমরা ঘি মনে করেই খাই। তো এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। ওনারা কাঁসার একটা ছোট্ট বাটির মধ্যে এনে ঘিটা সার্ভ করে, আর আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগে। যদিও চুই গোস্ত দিয়ে খাওয়ার জন্য আসলাম, বাট সাথে তো একটু আগে ভর্তা টর্তা খেতে হয়। তো খুব বেশি ভর্তা খাবো না, দুজন মিলে শেয়ার করে, আমি আর আমার চাচাতো ভাই শেয়ার করে হচ্ছে 2টা ভর্তা নিলাম, একটা ডাল ভর্তা আর একটা কলা ভর্তা। তো কলা ভর্তা ডাল ভর্তা ট্রাই করব, আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্পও করব। আর এই যে চাটনিটা আছে, চাটনিটা হচ্ছে আলু বোখরার চাটনি। এটা খুব টেস্ট। এটা শুধু এখানে না, আমি যখন কাচ্চিবাইতে খাই তখনও এই আলু বোখরার আচারটা থাকে। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি নিলাম হচ্ছে বিফ চুই ঝাল গোস্ত, আর হচ্ছে আমার চাচাতো ভাই হচ্ছে খাসির চুই ঝাল। আমার কাছে বরাবরই বিফ অনেক বেশি পছন্দ, এই জন্য আমি বিফটাই আমার জন্য পছন্দ করে নিয়েছি। তো দেখেন অলরেডি ওনারা পুরো গামলা ধরেই নিয়ে আসে, গামলা ধরে আনার পরে যেটা পছন্দ করা হয় ওইটাই ওনারা দেয়। তো এখানে আস্ত রসুন আর হচ্ছে চুই ঝাল ছিল। তা আমি একটা একদম ফ্রেশ যেটা সলিড মাংস ওইটা নিয়েছি, সাথে একটু হাড় ছিল। এটা আমি বলেই নিয়েছি পছন্দ করে, পছন্দ অনুযায়ী। তো নিয়ে জাস্ট খাবো, আর এটা টেস্ট কেমন আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকের কাছে কিন্তু এটার অনেক বেশি প্রশংসা শুনি। এটা দিয়ে গরু, মুরগি, তারপর হচ্ছে হাঁস সব কিছুই রান্না করা হয়। তবে এর আগের বার আমি যখন সিরাজ চুই ঝালের মিরপুর 1-এ খেয়েছিলাম, তাও অনেক দিন আগে, তখন আমার কাছে অনেক বেশি ঝাঁজ মনে হয়েছে এবং ঝাঁজের জন্য আমি ভালোভাবে খেতেই পারিনি। আর এবার কি হয়েছে, এবার জাস্ট আমার কাছে মনে হয়েছে জাস্ট ঘাস পাতা খাচ্ছি। যদিও শুনতে ভালো লাগছে না, তবে এমনটাই আমার কাছে। নর্মালি চুই গোস্তর চাইতে এমনিতে গরুর মাংস দিয়ে ভাত খেলে আরও ভালো লাগবে, কাচ্চি বাই খাইলে তো আরও ভালো লাগবে। কিন্তু ওই তো জনপ্রিয়তা, সবার মুখে একই, চুই গোস্ত খুব খেতে মজা। ওই জনপ্রিয়তার কারণেই আসলে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয়। আজকে গিয়েছিলাম আমার পছন্দে না, আমার চাচাতো ভাইয়ের পছন্দে, ওর ইচ্ছে যে আমরা চুই ঝাল দিয়ে ভাত খাবো। তো ওখানে যাওয়ার পর জাস্ট খাবো। আর খাওয়ার আগে তো অবশ্যই ফলোয়ার বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে পেজে অনেক বেশি ফলোয়ার লাগবে। আর আপনারা যদি আমার পেজে ফলো না দেন, ভিডিওগুলো শেয়ার না করেন, তাহলে তো আর আমার পেজটা গ্রো করবে না। তা আমার চাচাতো ভাই হচ্ছে আমার পেজ সম্পর্কে ওর জানা নেই, মানে আমার পেজ আছে এটা ওর জানেই না। তারপর ওকে জাস্ট ওর ফোনটা নিয়ে আমি আমার ফোনের সাথে জাস্ট রুমির রান্নাঘরে একটা ফলো দিয়ে দিলাম, আর তারপর খাই দাই করছিলাম আর অনেক গল্প করছিলাম। ওর সাথে তো মানে অনেক দিন পরে দেখা, যদিও আমার চাচাতো ভাই ও ঢাকায় থাকে, আমিও ঢাকায় থাকি। বাড়িতে গেলে অনেক সময় দেখা হয়, অনেক সময় হয় না, এরকমটা হয়। আর যেহেতু মিরপুরে আছে, আমিও অফিস থেকে জাস্ট মেট্রোতে করে মিরপুরে চলে আসছি। আসার পর ওর সাথে দেখাও করা হইলো, আর হচ্ছে খাওয়া দাওয়া হইলো। তো এই তো প্রথমে ভর্তা দিয়ে খাচ্ছি, আর মাঝখানে হচ্ছে একটু লেবু নিয়ে নিচ্ছি। লেবু না হলে খাওয়া আমার জমেই না। তো অনেক গল্প হচ্ছে, বাড়ির অনেকের জন্য কথা বলতেছি, ওর কথা বলতেছি। ও মাশাআল্লাহ অনেক ভালো একটা বিজনেস স্টার্ট করেছে মিরপুরে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে শুনে। আর ওর জন্য অনেক 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 দোয়া। আর হ্যাঁ, ট্রিটটা কিন্তু ওর তরফ থেকে ছিল, আমি দেইনি। আমাকে বলতেছে যে আপনি আমার এখানে আসছেন, মানে আমি আপনার জন্য কিছু করব, আপনি না। তা আমি যদিও ওর বড়, কিন্তু সুযোগ আমাকে দেওয়া হইলই না কিছু করার জন্য। ওর তরফ থেকেই আমাকে ট্রিট দেওয়া হয়েছে। তবে নেক্সট ট্রিটটা আমি ওকে দিব, এজন্য আমি ওকে ইনভাইট করে আসছি যেন নেক্সট আমার এরিয়াতে আসে, আর আমি যেন তাকে ট্রিট দিতে পারি। তো এই তো চুই ঝালের গোস্ত দিয়ে খাওয়া শুরু করলাম। ভর্তা তো খেয়েছি কিছু কিছু, আর আপনাদের সামনে কিন্তু আমি চুই ঝালটা একটা খেয়ে দেখাবো যে খেতে কেমন টেস্ট।
এতক্ষণ তো শুধু আমাকেই দেখেছেন আর আমার খাওয়া দাওয়ার ভিডিও দেখেছেন, এখন হচ্ছে আমার ভাইয়ের খাওয়া দাওয়ার ভিডিওটাও দেখেন। সে আমার ছোট ভাই আর আমরা দুজন মিলেই খাচ্ছিলাম। আমি খাচ্ছি হচ্ছে বিফ, যেই চুই গোস্ত ওটা দিয়ে, আর ও খাচ্ছে মাটন। ওর হচ্ছে মাটনটা বেশি পছন্দ, বিফটা একটু কমই খায়। তো দুজন মিলে খাচ্ছিলাম, ভিডিও করছিলাম। দেখেন ওর প্লেটিংটা দেখতে খুব বেশি কালারফুল, তবে আমার কাছে খেতে অনেক বেশি মজা যে তা না, তবে হ্যাঁ এভারেজ ভালোই, খারাপ না। আর এই যে চুই গোস্তটা, সরি চুই ঝালটা আমি টেস্ট করছি। আগের বার আমি যখন চুই ঝাল খেয়েছিলাম তখন অনেক বেশি ঝাল ছিল, আর এবার হচ্ছে তেমনটা ছিল না, তবে এই তো খেয়েছি। আমার মনে হয় যে নর্মালি এটা খাওয়ার অত টেস্টের কোনো কিছুই না, যেটা অনেক মানুষ বলে, মনে হয় বলার কারণে এটা আসলে খেতে অনেক অনেক টেস্ট, আসলে তেমন কিছুই না। নর্মালি গরুর মাংস অথবা মুরগি বা খাসি যে রান্না করলে আরও বেশি মজা লাগে। তো এই তো প্লেটে 3-4টা ছিল, আমি একটা খেয়ে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই যা বলে, যেমনটা বলে, আমার কাছে ওরকমটা মনে হয়নি, এভারেজ খেয়েছি। আর অনেক বেশি তেল থাকে, এই জন্য খাওয়ার টেস্টটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়। এই রান্নাটা অনেক বেশি তেল দিয়ে রান্না করা হয়, আর ছিটার চুই জালে দেখলাম যে অনেক বেশি তেল, এটা একদম প্লেটে দেওয়ার পরে জমে যায়। আর যেহেতু গরমকাল এসি ছাড়া ছিল, পুরো প্লেটিংটাই মনে হয় যে জমাট বেঁধে গেছে। তারপরেও খেয়েছি, ওভারঅল ভালো, খারাপ না। আমি অনেস্টলি রিভিউ যদি দিতে যাই, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ব্যাপারটা তা না। তবে সবার মুখে শুনি, সবাই বলে, আর সবার বলার কারণেই হচ্ছে দ্বিতীয়বারের মতো খেতে যাওয়া। তবে আমার নেক্সট আর কখনো মনে হয় না খাওয়া হবে, তার চাইতে আমার কাচ্চি বাই বেস্ট। কাচ্চি বাই আমার অনেক বেশি পছন্দ, তাই আমি কাচ্চি বাইটাই খাই বেশি। এই প্লেটে দেখছেন সবগুলো কিন্তু একদম তেল চর্বি, আর একদম প্লেটে জমে যায়, এত তেল চর্বি থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি, আর থ্যাংক ইউ শরীফকে আমাকে ট্রিট দেওয়ার জন্য। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এই চাটনিটা আমার কাছে জাস্ট ইয়াম্মি লাগে, আমি একদম চেটেপুটে এটা খেয়ে নেই। তো এই তো আমার ভাইটা আমাকে হেল্প করছিল যে সাথে একটু আচার নিয়ে খাই, তো আচারের সাথে অ্যাড করে খাই, এবং লাস্টে একদম বসে বসেও ফিনিশিং দিব এটা। তো মিরপুর 10-এ এই চুই ঝালের গোস্ত খাওয়ার জন্য যাওয়া হয়েছে। আপনারা কে কে খেয়েছেন, কে কে খেতে চান আমাকে কমেন্ট করবেন। আমি খেয়েছি, তবে আর কখনো খেতে চাই না। এটা হচ্ছে আমার অনেস্টলি রিভিউ। তো বসে বসে লাস্ট এই চাটনিটুকু শেষ করব, আর খাওয়া দাওয়া শেষে একদম প্লেটটা কিন্তু ফিনিশ করে ফেলেছি। খাওয়া দাওয়া শেষে চলে গেলাম। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।